প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, তারপর দিয়ে দিলাম পানি। এখন পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এরপরে আমি অ্যাড করব লবণ, ইস্ট, গুঁড়ো দুধ আর সামান্য চিনি। তারপরে একটা ডো তৈরি করে নিব। ডোটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরপরে আমি চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই, তাতে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ বাটা, পেঁয়াজ। যেহেতু আমি ঝাল খুব পছন্দ করি, তাই আমি কতগুলো মরিচ আগের থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, আমি পেঁয়াজ বাটার সাথে অ্যাড করে দিব। তারপরে আমি এখানে দিয়ে দিলাম জৈতি জয়ফলের পেস্ট। এখন আমি কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নিব। আজকে আমি তৈরি করব মুরগির চামড়া, পা, গিলা, কলিজা। এগুলি আমি সব একত্রে নিয়ে নিয়েছি, আজকে এগুলি রান্না করব। আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলে খানিকটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এরপরে দিব লবণ। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো অ্যাড করবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা দেয়া হয়ে গেলে খানিকটা নেড়ে চেড়ে নিব। মূলত তোমরা এখানে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিবে। তারপরে আমি অ্যাড করলাম ফাঁকি মরিচের গুঁড়ো। যেহেতু আমি এবং আমাদের বাসার সবাই ঝাল খুব পছন্দ করে, তাই আমি মরিচ বাটাও দিয়ে দিয়েছি আর ফাঁকি মরিচও দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো ঝালটাকে রাখতে পারো। তারপরে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চামড়া, পা, গিলা, কলিজা। এখানে আমি মুরগির মাংস ও পাকনাও নিয়েছিলাম। এখন আমি সব কিছু একত্রে নেড়ে ভালো মতো কষিয়ে নেব। কষাতে হবে অনেকক্ষণ, আমি আবারও বললাম। অনেকেই মুরগির চামড়া, পা, গলা এগুলো পছন্দ করে না, আবার অনেকেই পছন্দ করে। তো আমাদের বাসার সবাই খায়, এজন্য আজকে রান্না করলাম। তারপর আমি এখানে কালা ভুনার কিছু মশলা অ্যাড করব। কালা ভুনার মশলা অ্যাড করলে হবে কি, মুরগির স্বাদটা একটু বেড়ে যাবে। এই তো আমি অ্যাড করে দিলাম মশলা। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলার আঁচটাকে কমিয়ে রেখে দিব ঢেকে। তারপরে আমি চলে যাব নান রুটি বানাতে। আমি আজকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে আমি আজকে নান রুটি তৈরি করব। বন্ধুরা, তোমরা সবাই আমার পেজটিকে প্লিজ লাইক, ফলো আর শেয়ার দিয়ে আমার পাশেই থাকবে। এই তো আমার কারিটা প্রায় হয়ে গিয়েছে। তারপর আমি এখানে সার্ভ করে নিয়েছিলাম। এই দেখো আমার কারির ফাইনাল লুক। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরি করা উৎসাহ দেয়। বাই বাই।